হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিডিটেক। এই ভিডিওতে আমরা ক্লিকের নতুন রিলিজ করা ওয়েব সিরিজ নিয়ে কথা বলবো, যেটার নাম হচ্ছে ইন্সপেক্টর নলিনীকান্ত এবং তার সেকেন্ড চ্যাপ্টার। তো এই পার্টিকুলার সিরিজটা আমার কেমন লাগলো? এখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন রজতাভ দত্ত, এবং আমি এর প্রথম সিজনটা দেখেছিলাম, সেটা নিয়ে কথাও বলেছিলাম। এবং রজতাভ দত্তের যে একটা অ্যাপিল ছিল না টুয়ার্ডস দিস সিরিজ, সেটা আমাকে খুব আকৃষ্ট করেছিল। এবারে এই সিজনের যদি আমি গল্প বলি, এখানে কলকাতায় একটা ফার্ম হাউসে একটা জিনিসের জন্য খোঁড়া হয় এবং তারপর কঙ্কাল পাওয়া যায়। এবার এই কঙ্কালের রহস্য বা কিনারা লিঙ্কড আপ হচ্ছে একটা মানুষের সাথে, যেটা বা যে মানুষটা এখন উত্তরবঙ্গে থাকে। তো রজতাভ দত্ত এবং তার স্ত্রী সেখানে পাড়ি দেন। তাদের রাজস্থান যাওয়ার কথা ছিল, সেই প্ল্যান ক্যান্সেল হয়। এবং ওখানে যখন রজতাভ দত্ত পৌঁছাচ্ছেন, তখন যে মানুষটির কথা বলা হচ্ছে তারও মার্ডার হয়। তার ওয়াইফ সেই সময় কলকাতায় চলে আসে, এবং এই যে মার্ডারটা হয়েছে সেটা কে করেছে, কারা করেছে, বা কিভাবে এই মার্ডারটা হলো, এটা নিয়ে এই সিরিজটা ডিজাইন করা হয়েছে। এর বেশি তোমাদের যদি জানতে হয়, তোমরা ক্লিকে গিয়ে এই সিরিজটা দেখতে পারো। এবার এই সিরিজটা আমার কেমন লাগলো, দেখো এই সিরিজে কিছু জিনিস আছে যেগুলো বেশ ভালো, এবং সেটা নিয়ে আমি অবশ্যই আগে কথা বলবো, বাট বেশিরভাগটাই না আমার ঠিক পোষায়নি, কারণ সেই নিয়েও কথাবার্তা থাকবে। তো প্রথমে আসি, এই সিরিজে রজতাভ দত্ত মানে একা যেভাবে নিজের কাঁধে বয়ে নিয়ে গেছে, সেটা জাস্ট অসামান্য। তার কমিক টাইমিং, যখন বলে যে পুলিশ হয়ে গেছি, আমার প্রায় 80% হার্ট ব্লক হয়ে গেছে, ইমিডিয়েটলি কলকাতায় গিয়ে আমাকে হসপিটালে ভর্তি হতে হবে, এরকম শরীর নিয়ে, এরকম ফিটনেস নিয়ে পুলিশে চাকরি করা যায় নাকি, মানে নিজেকেই যে সেলফ ক্রিটিসাইজ তিনি করেছেন থ্রু আউট সিরিজ জুড়ে, এবং সেটা এত সুন্দরভাবে ডিজাইন হয়েছে, সেটা সুন্দরভাবে এই সিরিজে উঠে এসেছে, সেটা দারুণ। ইনফ্যাক্ট রজতাভ দত্ত তো একজন দারুণ অভিনেতা, এবং তার ওই প্রেজেন্স টুয়ার্ডস মানে এই সিরিজে যখন যখন তিনি ওই ক্যারেক্টার নিয়ে এসেছেন, সেটা ইনভেস্টিগেশন প্রসেসেই হোক, যেভাবে মানুষ কত পার্সেন্ট মানুষ জানি না বললে পরে সেটা জানে, এই ব্যাখ্যাগুলো আছে, এই ছোট ছোট মোমেন্টগুলো আছে, সেটা আমার বেশ ভালো লেগেছে। এই যে ইনভেস্টিগেশন প্রসেসটা আছে না, সেটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে সিরিজে, যেটা অ্যাকচুয়ালি সিরিজের উদ্দেশ্য ছিল, এবং সেটাই আমার মনে হয় মেকার্সরা সুন্দরভাবে অ্যাচিভ করতে পারে, যে তারা প্রসেসটা ফলো করেছে। তারা এমন নয় যে অডিয়েন্সকে কিছুই দিতে পারেনি, সেই মধ্যে একটা টেনশন বা একটা চাপার টেনশন কাজ করেছে। যদিও আমার এখানে বলার আছে যে যদি মানুষ বা এরকম অডিয়েন্স আছে যারা প্রচুর কাজ কনজিউম করে, শুধুমাত্র এটা নয় যে বিদেশের কাজই দেখতে হবে। আমি যদি সবর সিরিজের কথা বলি, সেখানেও এরকম একটা ব্যাপার আছে, কারণ এই সিরিজের দুটো দিক আমাদের কাছে রাখা হয়েছে। একদিকে যেমন রজতাভ দত্তের স্ত্রী এখানে ব্যাখ্যা করছেন যে সমাজে যদি কোনো কিছু ঘটছে এবং সেটা একটা জায়গা আছে, আমাদেরকে সেটা মেনটেন করতে হয়, যে শাস্তি আমরা নিজের হাতে কাউকে দিতে পারি না, তার জন্য আইন আছে, আদালত আছে। আবার কখনো দেখানো হচ্ছে যে কেউ এটা করলে পরে তার উপর একটা সফট কর্নার আসছে। সুতরাং কজ বিহাইন্ড ক্রাইম, এই যে একটা ফ্যাক্টর, এই যে একটা একটা লজিক, এটা আমরা আগে বহু ক্ষেত্রে দেখেছি, এবং সেই জিনিসটা এই সিরিজে যখন আনা হয়, পুরো জিনিসটা প্রেডিক্টেবল হয়ে যায়, বিকজ ওই টেনশনটা, ওই ক্যারেক্টার ডেভেলপমেন্টটা এখানে ভালোভাবে হয় না, যেটা খুব স্ট্রংলি আসার দরকার ছিল। মেকার্সরা অনেকগুলো সাবলেয়ার পুট করার চেষ্টা করেছে একটা রিদম মেনটেন করার জন্য। কখনো একটা মেয়েকে দেখিয়েছে, কখনো একটা সিকিউরিটি গার্ডের দিক দেখিয়েছে, কখনো একটা অন্য লোকের কথা দেখিয়েছে যেখানে গান শিখতে যাচ্ছে, কখনো আরও অনেক দিক, যেটা একটা ভালো লাগার বিষয়, যেটা একটা এঙ্গেজিং মোমেন্ট ক্রিয়েট করে। এই জিনিসগুলো আমি পছন্দ করি, যে সাবলেয়ার, কিন্তু সেগুলোর মধ্যে যে মূল ঘটনাটা ছিল সেটা ওয়ান লাইনার হয়ে গেছে। ওই যে কঙ্কালের ব্যাপারটা, যেটা মেন হয়েছিল, সেটা কোথাও গিয়ে লঘু হয়ে যাচ্ছে, ওটার কোনো সেরকম কনক্লুশন আমার মনে হয় পাওয়া যায় না। একটা মেয়ে এখানে এসে মারা গেছিল, সেই ঘটনার দিকে মোড়টা ঘুরতে থাকে। সুতরাং এটা খুব পাজলড হয়ে যায় মেকার্সরা সিরিজটা তৈরি করতে করতে, বিকজ কোন জায়গায় তারা তাদের এনার্জিটা পুট করবে, কোন জায়গায় তারা আরও এঙ্গেজিং মোমেন্ট দেবে, কোন ঘটনাটা আরও ভালোভাবে এস্টাবলিশ করবে, তার ক্লোজার দেবে, সেদিকে একটু ভালোভাবে আমাদের নিয়ে যাবে, এই কনফিউশনটা ক্রিয়েট হয়ে যায়। বিকজ তারা অনেক সময় ধরে সিরিজটা ক্রিয়েট করেনি, কারণ তারা যখন এতগুলো সাবলেয়ার দিচ্ছে না, তখন প্রপার যে প্রসেস, সেখানে টাইম দিতে হবে। যেমন নেটফ্লিক্সের সিরিজ আমরা কি দেখি, একটা সিরিজ প্রায় 1 ঘন্টা হচ্ছে, 8টা-9টা সিরিজ, 8টা-9টা এপিসোড, তো সেখানে একটা হিউজ টাইম পাওয়া যায়। সেখানে এতগুলো সাবলেয়ার পুট করলে তারা প্রত্যেকটা জিনিসকে ডেভেলপ করতে পারে, প্রত্যেকটা জিনিসের পিছনে টাইম দিতে পারে এবং তার ক্লোজার দিতে পারে। কিন্তু আপনি যখন ছোট সময় ইনভেস্ট করছেন, তার মধ্যে এতগুলো লেয়ার দিচ্ছেন, যেটা
খুব ভালো বলবো আমি অ্যাটেম্প্ট, কিন্তু সময়ের অভাবে সেই সিচুয়েশনগুলোকে প্রপার মেনটেন করা যায় না। এবারে হচ্ছে আরও যে ক্যারেক্টারগুলো আছে সেগুলো ছোট ছোট ক্যারেক্টার, কখনো সেটা ডেভেলপড হয়, কখনো সেটা জাস্ট কলকাতায় ঘুরে বেড়াচ্ছে। ছন্দকের ক্যারেক্টারটার আগে অনেক স্পেস ছিল, এখানে স্পেস কম, তার ইম্পর্টেন্ট রোলও কমে গেছে। তো আমার মনে হয় এই জিনিসগুলো দেখা উচিত ছিল। এবারে দেখুন, যে কোনো সিরিজের একটা একটা লুক অ্যান্ড ফিল ব্যাপারটা থাকে, এবং আমি যখন উত্তরবঙ্গে শ্যুট করি না তখন সেখানে ক্যামেরা বসিয়ে দিলেই ভালো ভালো লোকেশন, ওই যে একটা কুয়াশা, ওই যে একটা ন্যাচারাল বিউটি আছে না, সেটা অটোমেটিক একটা ইনহ্যান্সমেন্ট দেয়। বাট এখানেও তারা ওই ঘরের মধ্যেই শ্যুট করেছে বেশিরভাগটা, একটা পার্টিকুলার ঘর, অন্য একজনের ঘর। বাট সুযোগ ছিল তাদের কাছে, তারা শুধু জার্নিটার একটা জায়গায় তারা আমরা সিনারিও ওই জায়গাটা দেখতে পাচ্ছি। তারা আরও যদি এটা আউটডোর ম্যানারে শ্যুট করতো, তারা ওই একই বাগান বাড়ির একটা জায়গা নিয়েছে, সেখানেই দেখাচ্ছে, সেখানেই সব কিছু হচ্ছে। সুতরাং তারা এক্সপ্লোরও করেনি ঠিকঠাক উত্তরবঙ্গটাকে, ঠিকঠাকভাবে তারা সেই সিরিজটাকে সাজাতে পারেনি। যদি এর মধ্যে একটা চেজিং থাকতো, যেগুলো কিন্তু আছে এখানে, আপনি বন্দুক চালানো দেখতে পাচ্ছেন, আপনি এখানে অনেক কিছু দেখতে পাচ্ছেন, কিন্তু সেগুলোও ওই কোথাও গিয়ে ওয়ান রুম ড্রামা হয়ে গেছে। এই রকম ইনভেস্টিগেশন থ্রিল জার্নিতে আপনাকে যদি একটা লাইটের এফেক্ট দেওয়া হয়, আপনাকে যদি ওই জিনিসটা ভালোভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়, একটা ভালো ভিজুয়ালস দেওয়া হয়, তার মধ্যে মিউজিক একটা সিং করার ব্যাপার থেকে, যে মিউজিকটা আসে টিং 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 করে, ওই মিউজিকটা কোথাও গিয়ে আমি বলবো যে ওয়ার্ক করছে না, খুব বেশি ইনফ্লুয়েন্সিং লাগছে ব্যাপারটা, মানে জোর করে পুট করানো। তো এই টুকিটাকি জিনিসগুলো মিসিং ছিল। আদারওয়াইজ আমি বলবো ভালো প্রচেষ্টা একটা, এবং রজতাভ দত্ত তো ফাটিয়ে দিয়েছেন, এটা বলার কোনো জায়গা নেই। তার কমিক, তার ডায়লগস, তার প্রেজেন্স জন্য এই সিরিজটা আমি বলবো দেখা যায়। তো এই ছিল আমার মতামত এই পার্টিকুলার সিরিজটা সম্পর্কে। তোমরা যদি দেখেছো জানিও কেমন লাগলো, না দেখে থাকলে অবশ্যই দেখতে পারো এবং দেখে এসে জানাতে পারো কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।